আজ হচ্ছে লোকনাথ পুজো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে মায়ের বাড়ি চলে গেছিলাম। তারপরে দেখছো অলমোস্ট পুজোর শেষের দিকেই, কারণ চলছিল যজ্ঞ। প্রতি বছরই পুজো হয়, এবারও হচ্ছে। কোনোবার ঠিক করে আসা হয়নি, কিন্তু এবার আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম আমি পুজোর দিন আসবই। অন্যদিন বাবা দর্শন করা হয়, পুজোর দিনে আমি দর্শন করতে পারি না, জানো তোমরা সরি তুমি বলছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বাবার মুখটা দেখাই যাচ্ছে না, এত 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 মালা পড়েছে। বাবার ইচ্ছে হয়েছে মনে হয় আজকে একটু বেশি মালা পড়বে, বুঝলে তো, তাই একটু বেশি মালা পড়েছে। আর দেখতে পাচ্ছ যজ্ঞের আগুন কতটা উপরে উঠছে, আমি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব খুব ভালো লাগছিল, মন থেকে শান্তি লাগছিল, মানে মনের ভেতরটা একদম শান্তি হয়ে যাচ্ছিল বাবার দিকে যখন তাকিয়েছিলাম। তো বাবাকে প্রণাম করে তারপর আমরা আর একটা জায়গায় যাব। কোথায় বলো তো? আমার দিদা বাড়িতে লোকনাথ পুজো আছে আজকে। দিদা বাড়ি বলতে মামির মায়ের বাড়ি। তো সেখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছ রাস্তার উপরে একটা গাছে আম ধরেছে, আর ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আম গাছটা। আমি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, তোমরাও দেখে না একটু অদ্ভুত দৃশ্য। আমি না একটু কেমন করে কথা বলি, তাই না? বলো না? আর দেখতে পাচ্ছ আমার দিদাবাড়ির পাশে কিন্তু কত সুন্দর জঙ্গল, আর ওই দিকটায় আমার দিদাবাড়ি, মানে আমার মামির শ্বশুর বাড়ি। আর দেখতে পাচ্ছ আমার ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি করছে আমিও জানি না। আর আমি এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকের মানে জঙ্গলের ফিল নিচ্ছিলাম। হাওয়া তো বইছিল না, কিন্তু যেটুকুই ফিল নিচ্ছিলাম জঙ্গল, মনে হচ্ছিল অন্য কোথাও চলে এসেছি, সেই লাগছিল সেই। আর আমি হচ্ছে লোকনাথ বাবার জন্য যখন আর কি ফুল কিনছিলাম, তখন আমি ফুল মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, বুঝলে তো। আর তখন ফুল কিনছিলাম, তখন এই গোলাপটা কিনে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ গোলাপটা অনেক কটা কিনেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ আমার যেই বদমাইশ ভাইগুলো আছে না, সবাই নষ্ট করে ফেলেছে। আমি বলছি কি করছিস, নষ্ট করিস না। আর আমার ভাইকে দিলাম, ওই ভাইকে দিলাম, ও তো নিল না। আর দেখতে পাচ্ছ আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না জায়গাটা। আর দেখো আমি ওদের সামনে গোলাপটা নিয়ে এরকম করছি। আমার খুব 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 ভালো লাগছিল গোলাপটা নিয়ে এরকম করতে, কারণ আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, কিন্তু কি হলো, ওরা তো আগেই গোলাপ ফুলগুলো নষ্ট করে দিল, তাই না? তার জন্য আর কি ভাবলাম যে ফোনের গ্যালারিতেই থাক। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরাদি আর বৈশাখীদি। তো এরা মামি বাড়িতে এসছে, আমি জানতাম না এরা আসবে, বুঝলে তো। আমি দেখে একদম অবাক, মানে আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম এবং অবাকও হয়ে গেছিলাম। তো ভালোই হলো, দেখা হয়ে গেল। অনেক দিন ধরে দেখা করার ইচ্ছা ছিল। তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার একটা মামি। তো ইনি মানে মামিও হচ্ছে ওদের সাথে আর কি ফটোশ্যুট করে নিল। তো আমিও একটু ফটো তুলে দিলাম আর একটু ভিডিও করে নিলাম, বুঝলে। আমার না তখন ফটোটা তুলে শান্তি হয়নি, তাই বলছি আমি মাঝখানে গিয়ে শান্তি করে ফটো তুলবো। আর দেখতে পাচ্ছ দিদিরা কিন্তু খুবই ভালো। তো তারপর খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছি প্রসাদ। তারপর আর কি দিদিরাও যখন বাড়ি যাচ্ছিল, আমরাও বাড়ি যাচ্ছিলাম। তো তারপর একসাথেই বেরিয়ে গেলাম। তো দিদিরা যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে দিদিরা বেরোবে, তারপরে আর কি বেরোবো। এই দেখো সবাই মিলে দিদিদেরকে রাস্তায় আগিয়ে দিতে এসছে, ওরা বাড়ি যাচ্ছে তাই। আমাকে আগাতে আসেনি কিন্তু। তো দিদিরা এই তো বাড়ি যাবে। আর দেখতে পাচ্ছ সবাই কত গল্প, মানে গল্প একটা এমনই জিনিস, করতে করতে না মনেই থাকে না যে কখন টাইমটা কোথায় চলে যাচ্ছে, বুঝলে। তো এই যে দিদিরা গল্প করতে করতে বাড়ি যাবে, মানে গল্প করতে করতে না, গল্প করে আর কি বাড়ি যাবে। আমিও দাঁড়িয়ে আছি দিদিদের টাটা দিয়ে, মানে বাইক করে তারপরে আমি বাড়ি যাব। মানে মানুষকে দেখে বুঝতে পারবে না, মানুষের সামনে গেলে বুঝতে পারবে মানুষটা কেমন। খুব ভালো ছিলেন, মানে খুব ভালো ব্যবহার আর কি ওনাদের। আর দেখতে পাচ্ছ এদেরও টাটা দিয়ে আমি আবার বাড়ি চলে যাচ্ছি, বাই। আর এরা বলছে তোরা আবার আমাদের বাড়ি আসবে, আমি বলছি হ্যাঁ আমি আসবো আবার তোদের বাড়ি। আর দেখতে পাচ্ছ ভাই সুন্দর করে রেডি হয়ে গেছে একদম রাজপুত্রর মতন। কোথায় যাচ্ছে বলো তো? আজ হচ্ছে আমার ঠাকুরদার বাবা, মানে আমাদের বড় বাবা মারা গেছিলেন। তো ওনার এই ডেটেই মারা গেছেন লোকনাথ পুজোর দিন, ঠিক আছে। তো আমার দাদু যতদিনই বেঁচে ছিলেন, তো ওনার এই মৃত্যুবার্ষিকীটা খুব ভালোভাবে পালন করতেন। তো তার জন্যই ভাই ভাবলো কি আজ তো দাদু নেই, তার জন্য
আর কি মানে ওনার ছবিতে ফুল আর কি মিষ্টি দিয়ে একটু সামনে রাখবে, তার জন্য ও আর কি চলে যাচ্ছে। দেওয়ার মানুষ নেই এমনটা কিন্তু না, দিতে পারবে, কিন্তু ভাই দিতে পারবে, এটা হচ্ছে ভাইয়ের ভেবে হয়তো ভালো লাগবে। তো তার জন্য ভাই চলে যাচ্ছে, তো আমি ওকে একটু আগিয়ে দিতে রাস্তায় চলে যাচ্ছি, বুঝলে। আর হচ্ছে ও কিছুদিন পরে আসবে, আমি একা বাড়িতেই থাকবো। আর আমার ঠাকমা বাড়িতেও এখন চলে যাচ্ছে। বললামই তো কিসের জন্য যাচ্ছে, আমি প্রচুর বকবক করি, বুঝলে, একটা কথা বারবারই বলি। আর দেখো আমি টাটা দিচ্ছি, আমি ওকে বলছি যে ঘুরে আমাকে একটু টাটা দিবি না, বলছে না আমি চলে যাচ্ছি, তাই বলছি। আমি বলছি ঠিক আছে যা, আমিও এবার ঘরে যাই। আজকের দিনটা জানো তো এভাবেই কাটলো, আমার তো খুব ভালো লাগলো, কিন্তু আমি যেতে পারলেও ভালো হতো, কিন্তু আমি তো যেতে পারছি না। আমি মনে মনেই ওনার জন্য প্রার্থনা করে নিলাম যে উনি যেখানেই থাকুক ভালো থাকুক। আমার হয়তো ওনাকে চোখে দেখা হয়নি, কিন্তু আমার ঠাকুরদা বাবা তারা তো চোখে দেখেছে, তাই না। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, আর ঠাকুরের প্রসাদ খেয়ে ভিডিওটা শেষ করলাম। চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।